আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সিম্পল হারমোনিক মোশন নিয়ে পড়াশোনা করব। চলো আমরা সিম্পল হারমোনিক মোশন টপিকটা নিয়ে শুরু করে দিই। সিম্পল হারমোনিক মোশন বলতে মাই ডিয়ার স্টুডেন্টস কি বোঝায়? সিম্পল হারমোনিক মোশন বলতে কি বোঝায়, চলো সেটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। ধরো আমার কাছে একটা স্প্রিং আছে, এবং এই স্প্রিংটা হচ্ছে এমনভাবে আছে যে এখানে একটা রিজিড সাপোর্ট আছে। এই সাপোর্টের সাথে হরাইজন্টালি, এটা একটা হরাইজন্টাল প্লেন, এই প্লেনের উপর একটা স্প্রিং এভাবে আছে। হ্যাঁ, এভাবে স্প্রিংটা আছে এবং আমি স্প্রিংয়ের সাথে একটা ব্লককে এভাবে অ্যাটাচড করে দিছি। এই ব্লকের ম্যাস হচ্ছে এম। ওকে, সো এই ব্লকটাকে আমি অ্যাটাচড করে দিছি। এই যে স্প্রিং সিস্টেম, এই সিস্টেমে এই যে ব্লকটাকে আমি যে অ্যাটাচড করে দিলাম, এটার ফলে দেখো তোমার ও হচ্ছে রিল্যাক্স পজিশনে আছে। এই পজিশনটা হচ্ছে ওর রিল্যাক্স পজিশন। ঠিক আছে, রিল্যাক্স পজিশন মানে বুঝো, এই পজিশনে ও স্থির আছে, এই পজিশনে ও থাকতে পছন্দ করে। সো এই পজিশনটাকে আমরা বলি, এটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম পজিশন। ওকে, এই পজিশনটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম পজিশন মাই ডিয়ার স্টুডেন্টস। এটার নাম হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে আমরা এখানে লিখি এটার নাম হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, বা এটা আরেকটা নাম হচ্ছে মিন পজিশন। ওকে, এখন আমি যেটা করব যে আমি এটার উপর একটা পুল করব। হ্যাঁ, আমি এটার উপর একটা ফোর্স দিব। দেখো আমি এভাবে করে, ধরো এটাকে এভাবে, এই ব্লকটাকে টেনে এইদিকে একটু নিয়ে নিব। ঠিক আছে, সো আমি একটা ফোর্স দিব এটার উপর, যে ফোর্স দেওয়ার কারণে এই ব্লকটা হচ্ছে একটু ডানে চলে যাবে। সো ব্লকটা হচ্ছে ছিল এরকম, আমি একটা ফোর্স দিলাম, সো এটা একটু এলঙ্গেট হবে, এভাবে করে করে সেটা একটু কি করবে, এইখানে চলে আসবে। ঠিক আছে, এই জায়গায় চলে আসবে। সো এখন ব্লকের নতুন অবস্থান হচ্ছে এই জায়গায়। তাহলে তুমি খেয়াল করো, এখন ব্লকটা হচ্ছে এই জায়গায় চলে আসছে আমি একটা ফোর্স দেওয়ার কারণে, এবং এই যে ডিস্টেন্সটুকু, এইটুকু ডিস্টেন্সকে আমরা বলতেছি এক্স। ওকে, এই ডিস্টেন্সকে আমরা বলতেছি এক্স। সো ব্লক আমার নতুন পজিশনে চলে আসছে। সুতরাং এখানে ব্লকটার এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হলো, তাই না? অরিজিনাল যে পজিশনটা সেখান থেকে সে হচ্ছে এক্স পরিমাণ দূরে চলে গেল, এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হলো তার। ঠিক আছে, তাহলে এখানে একটা বিষয় যে আমরা যেই স্প্রিংটাকে চিন্তা করতেছি, এটা একটা আইডিয়াল স্প্রিং, এবং আইডিয়াল স্প্রিংয়ের ক্ষেত্রে তার স্প্রিংয়ের যে একটা ফোর্স, যদি আমি তাকে উইথ বরাবর তাকে একটা ফোর্স দিয়ে ডিসপ্লেস করি এক্স পরিমাণ, তাহলে স্প্রিংটার এই বরাবর মানে তার বাম দিকে, আমি যদি তাকে ডান দিকে মুভ করাই, তার বাম দিকে তার একটা ফোর্স কাজ করবে, স্প্রিংয়ের এদিকে একটা ফোর্স কাজ করবে। এই স্প্রিংয়ের ফোর্সটাকে আমরা বলি এফ অফ এস। এটা হবে হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স। স্প্রিং ফোর্স হচ্ছে কে মাইনাস কে ইন্টু এক্স। আমরা একটু এখানে লিখে রাখি, যেখানে স্প্রিং ফোর্স হবে কত, স্প্রিং ফোর্স হচ্ছে হবে এফ অফ এস ইকুয়াল টু মাইনাস কে এক্স। খেয়াল রাখো এই যে এফ অফ এস এটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, এটাকে আমরা বলতে পারি রেস্টোরিং ফোর্স। তার মানে স্প্রিংকে তার অরিজিনাল যে স্টেট সেটা হচ্ছে এটা, এই স্টেটে রিস্টোর করতে চায়, এই ফোর্সটা রিস্টোর করতে চায়। এই জন্য দেখো এক্স যেদিকে আমাদের এটা মাইনাস আছে, তার মানে এক্স যেদিকে আমাদের এফ অফ এস উল্টা দিকে। দেখো এটা যদি ভেক্টর সাইন দাও, তাহলে এক্স এর ডিরেকশন আর এফ অফ এস এর ডিরেকশন হচ্ছে অপোজিট। আর কে এখানে হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, অথবা এখানে স্প্রিং এর বেলায় সেটা স্প্রিং কনস্ট্যান্ট হতে পারে, এবং এটা আসলে বোঝায় স্প্রিং এর স্টিফনেস বোঝায়, স্প্রিং কতটা শক্তপোক্ত সেটা বোঝায় এই কে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো আমরা যদি এটা এবার আরেকটা সিনারিওতে চলে যাই, যে একই স্প্রিং এর সাথে যদি আমরা আরেকটা ঘটনা ঘটাই, দেখো আমরা এখানে এই রিজিড সাপোর্টের সাথে, এটা হচ্ছে সেই হরাইজন্টাল প্লেন, আমাদের স্প্রিংটাকে এবার আমরা সংকুচিত করব। হ্যাঁ, সো আমি এখানে টেনে ছেড়ে দিছি, তাই না? ছেড়ে দেওয়ার সাথে সাথে স্প্রিংটা কিন্তু এখন এই যে এফ অফ এস ইকুয়াল টু মাইনাস কে এক্স এর কারণে সে কিন্তু এখন এইদিকে চলে আসবে, কারণ সে তার মিন পজিশনে আসতে চায়, সে তার ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসতে চায়। তাহলে সে সেখান থেকে দৌড়িয়ে এখান পর্যন্ত চলে আসবে, কিন্তু তার গতি জড়তা থাকবে, তাই না? নিউটনের ফার্স্ট ল মতে তার একটা গতি আছে, তার একটা বেগ আছে, তার সেই গতি জড়তার কারণে সে কিন্তু এখানে এসে থামতে পারবে না। তাই সে কি করবে, সে আরো এক্সট্রা চলে আসবে। সো সে তখন এখান থেকে এক্সট্রা এই পরিমাণ চলে আসবে। দেখো আমি একটু যদি আঁকি সুন্দর করে দেখাই তোমাকে, এখন স্প্রিংটা এই ব্লকটা এখানে চলে আসবে। ঠিক আছে, তার গতি জড়তার কারণে ব্লকটা এখানে চলে আসবে, এবং এখন তার নতুন ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটুকু তার হচ্ছে ডিসপ্লেসমেন্ট এক্স। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে আমি আসলে ব্লকটার যে প্রথম মাথাটা, সেই প্রথম মাথাটাই আসলে আমার দেওয়া উচিত ছিল এখানে তোমার ডিসপ্লেসমেন্টের যে সাইনটা, সেটা অ্যারোটা।
তার মানে আমি যে এই নতুন করে দেখো, নতুন করে যে লাল কালার দিয়ে যে ডিসপ্লেসমেন্টটা দেখাইছি, এটাই আসলে ডিসপ্লেসমেন্টটা এইটুকুই হবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে দেখো এখন তার ডিসপ্লেসমেন্ট সে কিন্তু তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সে চলে আসছে কোন দিকে, বাম দিকে। সেজন্য তার ফোর্স কোন দিকে কাজ করবে, তার স্প্রিং ফোর্স কাজ করবে অপোজিট দিকে। স্প্রিং ফোর্স এখন কাজ করবে হচ্ছে অপোজিট দিকে। তার মানে স্প্রিং ফোর্স অলওয়েজ হচ্ছে ডিসপ্লেসমেন্টের অপোজিটে কাজ করে। স্প্রিং ফোর্স বা রেস্টোরিং ফোর্স অলওয়েজ ডিসপ্লেসমেন্টের অপোজিটে কাজ করে। এইটা যদি একটা আইডিয়াল সিস্টেম হয়, তাহলে এই যে টু অ্যান্ড ফ্রো মোশন, এই যে টু অ্যান্ড ফ্রো মোশন মানে এদিক ওদিক মোশন, একবার ডানে যায়, আবার ইকুইলিব্রিয়ামে আসে, আবার বামে আসে, আবার সে হচ্ছে ডানে যায়, আবার ইকুইলিব্রিয়ামে যায়, আবার এদিকে যায়, ডানে যায়। তাহলে তুমি যদি বলো যে এই পজিশনটাকে যদি তুমি 1 বলো, এই পজিশনটা যদি 1 হয়, এটা যদি 2 পজিশন হয়, এটা যদি 3 হয়, তাহলে সে কি করে দেখো, সে 1 থেকে 2 তে যায়, 2 থেকে 3 তে যায়। তাহলে দেখো 1 থেকে সে 2 তে যায়, 2 থেকে 3 তে যায়, 3 থেকে আবার 2 তে আসে, 3 থেকে আবার 2 তে আসে, 2 থেকে আবার 1 এ আসে, 1 থেকে আবার যায় 2 তে, আবার 2 থেকে আবার যায় 3 তে, তারপরে 3 থেকে আবার আসে 2 তে, 2 থেকে আবার আসে 1 এ, তাই না? 1 থেকে আবার যায় 2 তে, 2 থেকে আবার যায় 3 তে, 3 থেকে আবার আসে 2 তে, 2 থেকে আবার সে আসে 1 এ। এই পজিশনগুলো সে রিপিট করতেই থাকে। এটাকেই বলে দিকবেদিক বা দিকবেদিক ঠিকটা, এটা হচ্ছে টু অ্যান্ড ফ্রো, মানে হচ্ছে একবার এদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে। প্রত্যেকবার সে কিন্তু ইকুইলিব্রিয়ামকে ক্রস করতেছে, ডান থেকে বামে যাওয়ার সময় একবার, বাম থেকে ডানে যাওয়ার সময় একবার। এই ধরনের মোশনকে বলি আমরা সিম্পল হারমোনিক মোশন। তুমি দেখো 1 2 3 1 2 3 2 1 2 3 2 1, ঠিক আছে? তাহলে বা এভাবে ভাবতে পারো 1 2 3 2 1 2 3 2 1 2 3 2, এভাবে ভাবতে পারো। হ্যাঁ, এটা এভাবে ভাবতে পারো যে 1 2 3 2 1 2 3 2 1 2 3 2, এভাবে করে করে এই যে মোশনের যে রিপিটেশন, এই ধরনের মোশনকে আমরা বলি সিম্পল হারমোনিক মোশন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি এটা থেকে তুমি বুঝতে পারলে, সিম্পল হারমোনিক মোশনের আইডিয়াটা তোমার ক্লিয়ার হলো। এখন সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে আমরা যে স্প্রিং যে ফোর্স, সেই স্প্রিং ফোর্সটা লিখলাম f of s equal to minus kx, তাই না? f of x equal to, এই যে দেখো f of s equal to minus kx। তো এই যে আমি ইকুয়েশনটা লিখলাম, এখান থেকে আমাদের একটা একটা ইকুয়েশন আমরা ডেরাইভ করতে পারি, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা ডেরাইভ করতে পারি। সেটা এখন আমরা করার চেষ্টা করব। চলো আমরা f of s equal to minus kx এখান থেকে শুরু করে দিই। f of x equal to minus kx এখান থেকে শুরু করে দিই। প্রথমে আমি লিখে নিই যে f of s equal to হচ্ছে minus kx। আমরা জানি যে কোনো ফোর্স, আমরা জানি সামেশন অফ f ইকুয়াল টু হচ্ছে ma। স্প্রিং এর বেলায় আমাদের এখানে এই f এর জায়গায় ma কে রিপ্লেস করে দিতে পারি। আবার আমরা জানি যে এখানে আমরা একটা জিনিস জানি যে এক্সেলারেশন মানে কি, এক্সেলারেশন মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, তাই না? সেকেন্ড ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে তুমি সেটাকে এখানে রিপ্লেস করে দাও, ঠিক আছে? এভাবে রিপ্লেস করে দাও, এগুলো তোমার মেকানিক্সে পড়া আছে নিশ্চয়ই। তাহলে তুমি দেখো এখানে একটা সুন্দর একটা ফর্ম চলে এসেছে তোমার। এখানে তুমি এবার লিখতে পারো এটাকে প্লাস কে বাই এম ইন্টু এক্স ইকুয়াল টু 0। হ্যাঁ, যেখানে আমরা আমরা কি করব, আমরা এই কে বাই এম কে একটা জিনিস ধরে নিব, আমরা কে বাই এম কে ওমেগা স্কোয়ার ধরে নিব। হ্যাঁ, এবং এই ওমেগা স্কোয়ার ইকুয়াল টু, তার মানে কি ধরেছি আমি, কে বাই এম, তার মানে নিশ্চয়ই ওমেগা ইকুয়াল টু হয়ে গেল রুট ওভার কে বাই এম। ওকে, সো এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে একটা খেয়াল করো, এই যে ফর্মটা পেলাম, এটা আসলে কোথা থেকে পেলাম, এই যে স্প্রিং ফোর্স থেকে পেলাম। তো এটাকে আমরা বলি, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা পরবর্তী কোনো ক্লাসে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করে এক্স এর যে ইকুয়েশন, এটা যদি সলভ করি আমরা, তাহলে আমরা এক্স ইকুয়াল টু দেখতে পাবো যে এ সাইন ওমেগা টি প্লাস ধরো ফাই, এরকম একটা ফর্ম আমরা নিয়ে আসতে পারবো, অথবা এ কজ ওমেগা টি প্লাস ফাই, এরকম একটা ফর্ম নিয়ে আসতে পারবো। কারণ ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে, সো সেই ডেরিভেশনটা আমি কিন্তু অলরেডি একটা ভিডিও ডেরিভেশনটা আলাদা করে করা আছে আমার, ঠিক আছে? তো আমি হয়তো আবারও সেই ডেরিভেশনটা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো সিম্পল হারমোনিক মোশনের কনসেপ্ট। এবং সিম্পল হারমোনিক মোশনটা অ্যাকচুয়ালি আমরা কি বুঝাই, খুব সিম্পল কনসেপ্ট, খুব জটিল কোনো কিছু না। তো আমরা আস্তে আস্তে সিম্পল হারমোনিক মোশনের আরও কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। আনটিল দেন, গুড বাই, আসসালামু আলাইকুম।